কানাডা নাকি ফিনল্যান্ডে আসবেন, এই কোশ্চেনটি আপনাদের সবার মনেই রয়েছে। আপনারা আমাকেও অনেকে আস্ক করেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং কি আপনারা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব প্ল্যাটফর্মে আজকাল অনেক ভিডিও দেখে থাকেন কানাডা এবং ফিনল্যান্ড নিয়ে। সেই থেকে আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে কোন দেশে গেলে ভালো হবে, কোন দেশটি আমাকে বেশি অপরচুনিটি দিচ্ছে। তো আমি ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন দেশে আসলে কি সুবিধাগুলো পাবেন এবং কোন অসুবিধাগুলো পাবেন। সো প্রথমে আমি কানাডা দিয়ে শুরু করছি। কানাডা হচ্ছে যে একটা খুবই বিশাল বড় একটা দেশ এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি দেশ। আমরা অন্যান্য যে দেশে যাব সেই দেশের ভাষাটা অবশ্যই শিখতে হবে। অবশ্যই আপনারা বাংলাদেশে যদি আমাদের এইখানে বা ফিনল্যান্ড থেকে যদি কেউ যদি যায় বাংলা ভাষা যদি না পারে, তাহলে সে কিন্তু বিপদে পড়বে ভাষা শিক্ষা নিয়ে, বা যে কোনো একটা কোনো কিছু করতে গেলে সে ভাষার জন্য করতে পারবে না। সো সেই জন্য কিন্তু ভাষাটার রিকোয়ারমেন্টটা আপনারা সেটা বুঝতেই পারতেছেন যে ভাষার যে একটা রিকোয়ারমেন্ট আছে সেইটার বা একটা যে রয়েছে প্রায়োরিটি রয়েছে, সেটার প্রায়োরিটি কতখানি। তো এখন আসি কানাডা নিয়ে। কানাডা যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেক্ষেত্রে আমাদের সেটা শিখতে খুবই একটা ইজি হয়, কারণ আমরা ছোটবেলা থেকে ইংলিশ এবং বাংলা দুইটা ল্যাঙ্গুয়েজই প্র্যাকটিস করে আসি। সো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইংলিশটাতে ইমপ্রুভ করতে খুবই ইজি হয়। সেক্ষেত্রে একটা সুবিধা রয়েছে কানাডাতে, আপনারা ইংলিশের মাধ্যমে আপনারা যে জব ফেসিলিটিস এবং হচ্ছে যে আপনারা অন্যান্য যে ফেসিলিটিস গুলো সেগুলো আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন। আবার অন্যান্য দেশে গেলে কিন্তু সেটা আপনি পাবেন না। তো প্রথম সুবিধা হচ্ছে যে কানাডা একটা বিশাল বড় দেশ, সেখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি সবকিছু করতে পারতেছেন। তারপর হচ্ছে যে আপনার সেখানে চাকরির সুবিধাও বেশি পাচ্ছেন। আপনি ওইখানে যাওয়ার পর থেকেই একটা চাকরির জন্য আবেদন করা শুরু করলে আপনার একটা চাকরি পাওয়া খুবই একটা সহজ হয়ে যায়, কারণ আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করছেন। অবশ্যই আপনি আইএলটিএস করে বাংলাদেশ থেকে আইএলটিএস করে যাচ্ছেন, বা আপনার একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামে যাচ্ছেন, সেই বিধায় কিন্তু আপনি সেই জবটা করতেই পারেন, বা আপনি একটা সেই জবটাকে হ্যান্ডেল করতে পারেন নিজের মতো করে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার জব পাওয়াটা কিন্তু খুবই একটা তুলনামূলক সহজ। তারপরে বলা যায় যে পিআর ফেসিলিটিস, আপনি পড়াশোনা শেষ করে 4 বছর পর কিন্তু আপনি কিন্তু পিআর পাচ্ছেন, সেটাও কিন্তু একটা মানে ফেসিলিটির মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু 4 বছর পর আপনাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে ওরা পিআর দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে যখন পড়াশোনা করবেন, বাংলাদেশ থেকেও আপনি পড়াশোনা করেছেন, সেটা থেকে আপনার একটা আপনি করতে পারবেন যে আপনার পিআর পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট হবে না। তো তারপর যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে যে আপনার জব মার্কেটিং। তো জব মার্কেটের যে বিষয়টা, জব মার্কেটের বিষয়টা আমি যেহেতু একটু আগেই মেনশন করেছি যে চাকরি পাওয়াটা তুলনামূলক সহজ। তো ওইখানে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আপনাদের অনেক কিছুই রয়েছে যেগুলোতে কিনা আপনারা অ্যাজ এ স্টুডেন্ট কাজ করতে পারেন। সাপোজ আমি কিছু মেনশন করে দিচ্ছি, কাজ মেনশন করে দিচ্ছি যেগুলোতে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা করতে পারে। তো সেটা হতে পারে ক্লিনিং, তারপর রেস্টুরেন্টে কাজ করতে পারেন, তারপর হচ্ছে যে আপনি বারগুলোতে কাজ করতে পারেন, তারপর এরকম যে ছোট ছোট যে ওয়ার্কশপ গুলো রয়েছে সেগুলো সবগুলোতে আপনারা করতে পারেন। তো তারপরে যে বিষয়টি আসে সেগুলো হচ্ছে যে অসুবিধার যে বিষয়টা। কানাডাতে যেমন সুবিধা রয়েছে অনেক, তেমন অসুবিধাও রয়েছে। তো অসুবিধার যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একটা ঠান্ডা প্রবণ দেশ, একটা দীর্ঘ সময় ধরে ঠান্ডা থাকে। আপনি যদি ঠান্ডাতে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনার কানাডা আপনার জন্য ভালো হবে না। সেগুলো অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে, আপনি কোন একটা অবস্থান আপনি পেতে চাচ্ছেন বা কোন অবস্থানে গেলে আপনি ভালো থাকবেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে যে অ্যাফোর্ডেবল কস্ট, অবশ্যই আপনার লিভিং এর ক্ষেত্রে অ্যাফোর্ডেবল কস্ট আপনি ওইখানে, তবে আপনি ওইখানে থাকতে হবে, আপনি শেয়ারে থাকতে হবে। আর যদি শেয়ারে যদি না থাকেন তাহলে হচ্ছে যে আপনার একটা ভালো মাপের একটা টাকা খরচা করে সেখানে আপনি থাকতে হবে, একটা রুম নিয়ে থাকতে হবে। সো আপনি একটা হাই কোয়ালিটির লিভিং পাবেন। তারপর আরেকটা অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে ট্যাক্স। আপনার অবশ্যই কানাডাতে ট্যাক্স খুবই বেশি। আপনি যে আর্ন করবেন সেখান থেকে একটা ভালো মাপের ট্যাক্স কানাডা সরকার আপনার কাছ থেকে চার্জ করবে। সো ট্যাক্সেরও একটা বিষয় রয়েছে। তো এই হচ্ছে কানাডার যে অসুবিধা এবং সুবিধা। তারপর আমরা যাব হচ্ছে ফিনল্যান্ডের দিকে। ফিনল্যান্ডে গেলে কি কি পাওয়া যায়। তো ফিনল্যান্ড আসলে খুবই একটা ক্লিন একটা ওয়েদার, ক্লিন একটা দেশ, এবং হচ্ছে যে খুবই নিয়ম কানুনের ভিতর দিয়ে ফিনল্যান্ড চলাফেরা করে। সো সেক্ষেত্রে ফিনল্যান্ড আপনাকে, যেহেতু আমি প্রথমেই বলেছি যে আপনি একটা ক্লিন ওয়েদার পাবেন, একটা ক্লিন একটা কান্ট্রি পাবেন, সবকিছু ক্লিন পাবেন,
তারপর হচ্ছে আপনি পাচ্ছেন হচ্ছে যে একটা 100% সেফ অ্যান্ড সিকিউর কান্ট্রি। আপনি যদি মানে সিকিউরিটির দিক থেকে যদি আপনি যদি চিন্তা করেন যে আমি 100% একটা সেফ সিকিউর কান্ট্রিতে যাব, তাহলে ফিনল্যান্ড আপনার জন্য বেস্ট। আমি নিজে এখন ফিনল্যান্ডে বসবাস করি। আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি খুবই স্যাটিসফাইড ফিনল্যান্ডে এসে, মানে ফিনল্যান্ড নিয়ে। তো আমি যখন রাত 2টা-3টা বাজে যখন আমি ঘর থেকে যখন বের হই, তখন দেখতে পাই যে মেয়েরাও হাঁটাচলা করতেছে, ছেলেরাও হাঁটাচলা করতেছে। তো সেইখানে কিন্তু মানে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, বা কেউ কাউকে উত্ত্যক্ত করছে না, কেউ কাউকে ডিস্টার্ব করছে না, কেউ কাউকে কিছুই করছে না। এখানে মানুষজন যার যার মতো সে লাইফ স্পেন্ড করতেছে। তো এইখানে মানে আপনি মানে খুবই 100% একটা নিরাপদ দেশ পাবেন, আপনি নিরাপদ ভাবে চলাফেরা করতে পারবেন। তো তারপর যে কাজগুলো যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে আপনি এখানে পিআর পাবেন 4 বছর যদি থাকেন এ পারমিটে। এখানে কিছু পারমিট ডিভিশন আছে। সো আপনি যদি এ পারমিটে যদি 3 বছর বা 4 বছর যদি আপনি এখানে যদি থাকেন, তাহলে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন। আর 8 বছর যদি থাকেন, এখন 8 বছর করে ফেলেছে, আগে 5 বছর ছিল, 8 বছর যদি থাকেন তাহলে আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন। তো এই হচ্ছে যে সুবিধা ফিনল্যান্ডের। আর আরো কিছু সুবিধা রয়েছে, যেমন হচ্ছে যে হাই ক্লাস এডুকেশন। এটা আপনি কানাডাতেও পাবেন, ফিনল্যান্ডেও পাবেন, আমেরিকাতেও পাবেন, অস্ট্রেলিয়াতেও পাবেন, মালয়েশিয়াতেও পাবেন। সো এডুকেশন নিয়ে কোনো অবজেকশন নেই, বা এটা নিয়ে মেনশন করার কিছু আছে বলে আমি মনে করি না। তবে ফিনল্যান্ডের ভিসা রেট খুবই বেশি কানাডার চাইতে। ফিনল্যান্ডের আপনি যদি কাগজপত্র যদি সঠিকভাবে জমা দেন, তাহলে আপনার ভিসা মিস হবে না। তো ফিনল্যান্ডের ভিসা সাকসেস রেটটা কানাডার চাইতে বেশি। কিন্তু কানাডাতে একটু আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ হচ্ছে যে আপনার প্রোফাইলের উপরে বা ইমিগ্রেশন অফিসারের উপরে। সে যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনাকে ভিসা দিবে, না হলে দিবে না। তো তারপরে ফিনল্যান্ডের কিছু ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, যেমন হচ্ছে যে আমি যদি বলি, এখানে চলাফেরা করছি আজকে 2 বছর ধরে। তো 2 বছরের মধ্যে ঠান্ডাটা খুবই বেশি পেয়েছি। এখানে সারা বছরই বলতে গেলে ঠান্ডা পাওয়া যায়। তো 3 মাস সামার থাকে, 3 মাস হচ্ছে যে সামারের মধ্যে বাংলাদেশে যে ঠান্ডাটা থাকে, ওই ঠান্ডাটা কিন্তু সামারে থাকে। তো ঠান্ডা সারা বছর থাকে বলা যায়। তা আপনি যদি ঠান্ডা যদি সহ্য করতে পারেন, বা আপনার যদি হয়, তাহলে আপনি এদের সাথে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ঠান্ডার একটা সমস্যা আছে। তারপর হচ্ছে যে এডুকেশন এক্সপেন্স, তারপর হচ্ছে লিভিং কস্ট, তারপর হচ্ছে ফুড কস্ট, সবকিছুই হাই এখানে। তারপর যে অসুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে যে জব পাওয়ার যে বিষয়টা। তো জব নিয়ে অনেকেই কোশ্চেন করে। জবের বিষয়টা খুবই একটা গুরুত্ব সহকারে আমার আরেকটা সেপারেট ভিডিও করা উচিত জব মার্কেটটা নিয়ে। তো ওইটা আমি করব। আপনারা যদি এটা যদি লাইক করেন বা লাইভ করেন এই ভিডিওটা, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আসলে আপনারা ওইরকম কোশ্চেন বা ওইরকম কোশ্চেনের আনসার চাচ্ছেন কিনা, বা জব নিয়ে আমি একটা কমপ্লিট একটা টিউটোরিয়াল বানাই, একটা ডিটেলসে টিউটোরিয়াল বানাই, সেটা চাচ্ছেন কিনা আমাকে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব একটা কমপ্লিট একটা টিউটোরিয়াল বানানোর জন্য। তো জব মার্কেটটা এখানে খুবই ডিফিকাল্ট। এখন ডিফিকাল্ট কাদের জন্য? ডিফিকাল্ট হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ পারে না। অবশ্যই আপনি ফিনল্যান্ডে আসবেন, ফিনিশ ল্যাঙ্গুয়েজ দরকার। তো আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ না পারেন, তাহলে এখানে আপনি বিজনেস করতে পারবেন না, আপনি এখানে জবও পাবেন না। তো জব পাওয়ার জন্য আপনাকে যেতে হবে ওই যে ক্লিনিং কাজগুলো আছে, তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট ওয়ার্কার আছে, বার ওয়ার্কার, মানে ওইগুলাতে গেলেও আপনার এখানে আসলে ল্যাঙ্গুয়েজের প্রেফারেন্সটা খুবই বেশি। তো আপনার জবের যে জব পাওয়ার যে পসিবিলিটিটা, এটা খুবই কমে যায়। তো আপনাকে যেটা করতে হবে, ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শুরু করে দিতে হবে। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনার যে কোনো কাজ করতে গেলে আপনার সেফটি পাস লাগবে, আপনার রেস্টুরেন্টে কাজ করতে গেলে আপনার হাইজিন পাস লাগবে। তারপর আপনি মানে যেটাই করতে যান সেটার মধ্যে এডুকেশন রয়েছে, আপনার ট্রেনিং রয়েছে। আপনি যদি ট্রেনিং না থাকে, আপনি এখানে কাজ করতে পারবেন না। আমি যদি বলি যে এখন মানে রেস্টুরেন্টে কাজ করব, তাহলে আমার হাইজিন পাস লাগবে। তারপর আমি যদি বলি যে আমি বারে কাজ করব, তাহলে আমার অ্যালকোহল পাস লাগবে। সো এরকম ভাবে সবকিছু সব সেক্টরেই লাইসেন্সের রয়েছে বা পাস রয়েছে। সো আপনি এই দিকটা থেকে একটা ডিসঅ্যাডভান্টেজেস পাবেন। তো তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন সিটিজেনশিপ নিতে যাবেন, তখন অবশ্যই ফিনিশ ল্যাঙ্গুয়েজ কমপ্লিট জানা থাকতে হবে, এবং আপনাকে টেস্ট দিয়ে উকি টেস্ট দিয়ে পাস করে তারপর হচ্ছে যে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সো এই হচ্ছে যে
ফিনল্যান্ডের অসুবিধা আর হচ্ছে সুবিধা, কানাডার অসুবিধা এবং সুবিধা। সো আপনারা নিজেরা কম্পেয়ার করুন যে আপনার জন্য কোনটা বেটার। এখানে অন্য কেউ আপনাকে গাইড করতে পারবে না যে এটা আপনার জন্য বেটার হবে বা ওইটা আপনার জন্য বেটার হবে, কারণ আপনি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা জানেন। আপনি বুঝতে পারেন যে আপনি কোন দেশে গেলে আপনি একটা জব ছাড়া থাকতে পারবেন, কোন দেশে গেলে একটা জব ছাড়া থাকতে পারবেন না, বা আপনার কোন ফেসিলিটিস গুলো দরকার আপনার। সো আপনি ডিসাইড করেন যে আপনি কোন ফেসিলিটিস গুলো গ্রহণ করবেন কোন দেশে গিয়ে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন, সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ, বাই বাই।